বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হচ্ছি সরাসরি অঙ্কুর কোচিং থেকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমি আলোচনা করব অন্তরীকরণের মূল নিয়মের দুইটা মেথড নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ মূল নিয়ম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে আমি একটা মূল নিয়ম আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে মূল নিয়ম e⁻mx এর অন্তরজ নির্ণয় করো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে। ddx f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড h। আসলে মূল নিয়মের সবগুলো অঙ্ক আমরা যখন করতে যাব তখন এই সূত্রটাই আমরা ব্যবহার করব। এখন আমরা শুরু করব প্রমাণ। ধরি f of x সমান e⁻mx। আমাদের মূল নিয়মে যেটা প্রমাণ করতে বলবো সেটাকে ধরে নিব f of x। সূত্রের মধ্যে f of x আছে, এই জন্য আমরা এটাকে ধরে নিলাম f of x। তারপরে ধরবো f of x প্লাস h। তাহলে x এর জায়গায় হবে x প্লাস h। তাহলে m থাকলো, x এর জায়গায় হবে x প্লাস h, x প্লাস h। এখন আমাদের কাজ হইতেছে এই m দ্বারা দুইটারে গুণ করে দিব, mx প্লাস mh। তারপর আমাদের কাজ হইতেছে mx ইন্টু e⁻mh। সূচকের নিয়ম অনুসারে পাওয়ার থাকলে সেটা গুণন আকারে লেখা যায়, যেমন a⁻m ইন্টু a⁻n। আমরা যদি একটা a কমন নেই তাহলে m প্লাস n। আমরা সূচকের বেলায় গুণন থাকলে উপরে পাওয়ার যোগ হবে, আবার আলাদা কইরা এটা লেখা যাবে এরকম। অন্তরজের সংজ্ঞানুসারে আমরা এই সূত্রটা লিখে ফেলব। ddx f of x লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড h। তাহলে আমাদের কাজ কি, আমাদের সূত্রটা লিখে ফেলতে হবে। তারপরে f of x এর জায়গায় বসাইতে হবে e⁻mx। ddx e⁻mx লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h এর মান কত? f of x প্লাস h এর মান হইতাছে e⁻mx ইন্টু e⁻mh মাইনাস f of x এর মান হইতাছে e⁻mx ডিভাইডেড h। সমান চিহ্ন দিতে হবে। লিমিট h টেন্ডস টু 0 e⁻mx, এখানে একটা দুইটা থেকে একটা কমন নিলাম আমরা, ডিভাইডেড h e⁻mh মাইনাস 1। তাহলে আমরা যদি e⁻mx কমন নেই তাহলে থাকে e⁻mh মাইনাস এই যে 1। এখন আমাদের একটা নতুন করে সূত্র জানতে হবে। সূত্রটা হইতেছে e⁻x এর সূত্র 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এই সূত্রটা আমাদের জানতে হবে, কারণ এখানে এই সূত্রটা পড়ছে e⁻x এর সূত্র হইতেছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই সূত্রটা বসাইতে হবে। লিমিট h টেন্ডস টু 0 e⁻mx বাই h থাকলো, তাহলে 1 প্লাস x মানে হইতেছে mh বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x এর জায়গায় হবে mh m স্কোয়ার h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আরো মাইনাস 1। এখন এই যে 1 আর এই 1 কাটা, আর উপরে মিশাই দেই। লিমিট h টেন্ডস টু 0 e⁻mx বাই h থাকলো, 1 ফ্যাক্টোরিয়ালের মান হইতাছে 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। তাহলে থাকলো কি mh প্লাস m স্কোয়ার h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন আমাদের কাজ হইতেছে একটা h ভিতরে কমন নিতে হবে। e⁻mx বাই h, একটা h কমন নিয়ে ফেলাম আমরা এই ভিতর থেকে। তাহলে থাকে কি m প্লাস m স্কোয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। h কাটা। লিমিট h টেন্ডস টু 0 e⁻mx
m প্লাস m স্কোয়ার h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখন আমরা কি করবো, এই লিমিটের মানটা বসাই দিব। এইচ এর মান যদি শূন্য আমরা বসাই দিই, প্লাসের পরে এইচ যুক্ত পদ আছে, তাহলে সবগুলোই শূন্য। তো থাকলো কি m e টু দি পাওয়ার mx, বাম পাশে ছিল ddx e টু দি পাওয়ার mx প্রমাণিত। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ।